এবার সাহাবীরা বলেন, হুজুর কুরবানি করলে আমাদের লাভ কি হবে? ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, নবী আমাদের জন্য কুরবানি করলে কি আছে, কি আছে, আল্লাহ কি রাখছেন? এবার রাসূল বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, সাহাবীরা রে, তোমরা যে পশুটা দ্বারা কুরবানি করছো, সেটা ছাগল হোক, ভেড়া, দুম্বা, উট, গরু, মহিষ, যাই হোক না কেন, তোমার কুরবানির জন্তুর গায়ে যতগুলা পশম আছে, পশম লোম আছে, আল্লাহ প্রত্যেকটা পশম পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশম সম পরিমাণ সওয়াব আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। কথা কি বুঝলেন? তাইলে কোরবানি করার লাভ আছে না নাই? আছে, এটা পেলাম আমরা। আমরা যে কোরবানিটা করি, আগামী জুমা ইব্রাহিম নবীর কোরবানির ঘটনা আলোচনা করব। তো আমরা যে কোরবানি করি, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ। প্রায় 5000 বছর যাবত আল্লাহ ইব্রাহিম নবীর এই সুন্নাহগুলোরে জিন্দা রাখছেন, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, কুরবানি কে করবে এটা আমরা গত জুমাতে কিছু বলছি, আজকেও কিছু বলি। সুনান ইবনে মাজাহ 3125 নম্বর হাদিস, রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদুহিয়া। নবী বলেন, মানুষেরা রে, তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছরে আল্লাহর জন্য উদুহিয়া মানে কুরবানি করা জরুরি। সুবহানাল্লাহ। গত জুমাতে আমরা বলছি কুরবানির নেশাব, কুরবানি কারা করবে, সামর্থ্যবান কারা, কুরবানির পরিমাণ কি, কি পরিমাণ টাকা দিলে কুরবানি করা লাগবে। তামাম দুনিয়ার সব উলামায়ে কেরামের দুইটা অংশ। এক অংশের উলামায়ে কেরাম বলেন, যে ব্যক্তি কুরবানির 3 দিন 10, 11, 12 তারিখ সাংসারিক যাবতীয় প্রয়োজন পুরা করার পরে কুরবানি করার মতো, কুরবানির ছোট্ট একটা পশু হোক, ছাগল হোক, ভেড়া, দুম্বা, কুরবানি জবে করার মতো সামর্থ্য থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব। কথা কি বুঝছেন? এবার 2 নম্বরে আসেন, কিয়াস করে যে মাসআলা আমরা হাদিসের আলোকে বের হয়েছে, যেটা প্রচলিত সিস্টেমে আমরা জানি যে 52.5 তোলা রূপ্য সমপরিমাণ টাকা এই 3 দিন 10, 11, 12 জিলহজ কোনো মানুষের কাছে অতিরিক্ত থাকলে, বর্তমানে 89-90 হাজার টাকা কারো কাছে অতিরিক্ত থাকলে, তার উপরে কুরবানি ওয়াজিব।